নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল ডুরান্ড কাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান দলে আজকে অ্যালবার্তো এসেছে, অর্থাৎ টম অ্যালবার্তো সাল আব্দুল সামাদ কোন ম্যাচ থেকে খেলতে নামবে। তারপরে ডিমি, জেমি, জেসন এরা কবে মোহনবাগান ক্যাম্পে যুক্ত করবে। উড়িষ্যা এফসি তারা যে আইএসএল থেকে নিজের দলটা আপাতত সাসপেন্ড করেছে, একটা ক্লাব সাসপেন্ড হয়েছে। আরও কিন্তু ফুটবল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য খুবই খারাপ আপডেট। কারণ উড়িষ্যার মতো ক্লাব তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য নিজেদের প্লেয়ারদের, কোচিং স্টাফদের কন্ট্রাক্ট সাসপেন্ড করে দিয়েছে। অর্থাৎ পাতি কথায় যদি বলতে পারি, আপাতত উড়িষ্যার অফিসিয়ালস তারা উড়িষ্যার ক্লাবকে সাসপেন্ড করে রেখেছে অ্যাজ ফোর্স মেজুয়ার হিসাবে। উড়িষ্যার ক্লাব মানে আইএসএল এর টপ টায়ার ক্লাব হিসাব মতো আপাতত বন্ধ। পুরো খবরটা ডিটেলসে বলি। যেমনটা আমি আগেও বলেছিলাম যে কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে যেহেতু আইএসএল হবে না, আইএসএল এর 8টা ক্লাব তারা একটা সম্মিলিত চিঠি লিখেছিল যে আইএসএল যেহেতু সিওরিটি নেই, তাই তারা কিন্তু তাদের ক্লাব আপাতত সাসপেন্ড মানে বন্ধ রাখতে পারে। এর মধ্যে প্রথম অফিসিয়াল চিঠিটা ফাইল করে দিয়েছে উড়িষ্যা ক্লাব। উড়িষ্যা মানে যেই দলের পেটেন্ট কেনা আছে দিল্লি সকার প্রাইভেট লিমিটেডের, তো সেই কোম্পানি তাদের হেড অজিত পান্ডা তিনি কিন্তু চিঠি সাবমিট করে দিয়েছেন। এবং তাতে পরিষ্কারভাবে লেখা আছে যে উড়িষ্যার যেই সমস্ত প্লেয়ার, কোচিং স্টাফ উড়িষ্যার সঙ্গে যুক্ত আছে, উড়িষ্যা দলে কাজ করছে, উড়িষ্যার থেকে টাকা পাচ্ছে, 5ই আগস্ট 2025-এর পর থেকে তাদের ক্লাবের সমস্ত স্টাফ, প্লেয়ার তাদেরকে সাসপেন্ড করা থাকবে। এটাকে ফোর্সা মেজুয়ার হিসেবে দেখা হবে। যেহেতু তাদের টপ টায়ার লিগ আইএসএল হবে কি হবে না কোনো গ্যারেন্টি নেই, তাই আপাতত অনির্দিষ্ট সময়ের জন্য উড়িষ্যা এফসি দলের প্লেয়ার, কোচিং স্টাফ এবং যারা কাজ করে সবার কিন্তু কন্ট্রাক্ট সাসপেন্ড করা থাকবে। এইটাকে ফোর্সা মেজুয়ার হিসেবেই ধরা হবে। আমি কেন উড়িষ্যা ক্লাব বললাম? দেখুন, ক্লাব তো একটা ইট পাঁচিলের তৈরি। ক্লাবকে ক্লাব বানায় প্লেয়ার, কোচিং স্টাফ, ফ্যান্স এরা। অর্থাৎ যেই ক্লাবের প্লেয়ার, কোচিং স্টাফ যারা কাজ করে তারাই সাসপেন্ড, অর্থাৎ তো বলতেই পারি যে আপাতত উড়িষ্যার ক্লাব অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড। এবং সেই চিঠিতে এটাও লেখা আছে যে যদি উড়িষ্যার কোনো মানে যারা যুক্ত আছে উড়িষ্যার সঙ্গে কন্ট্রাক্টে আছে, সেই সমস্ত প্লেয়ার, কোচিং স্টাফ যদি অন্য কোথাও কাজ পেয়ে যায় বা অন্য কোনো সংস্থার সঙ্গে যুক্ত হতে চায়, তাহলে কিন্তু তার খোঁজ তারা চালাতে পারে। তারা যদি অন্য ক্লাব পেয়ে যায় তাহলে কিন্তু মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদের কন্ট্রাক্ট টার্মিনেট করে দেবে উড়িষ্যা ম্যানেজমেন্ট, তাতে কোনো বাধা থাকবে না। অর্থাৎ এটা ভারতীয় ক্লাবের জন্য সবথেকে বড় খারাপ বিষয় যে আমাদের টপ টায়ার ক্লাব উড়িষ্যা এফসি, যে ওয়েল স্ট্যাবলিশড ক্লাব ছিল, যেই দলের রয়কৃষ্ণ, হুগো বুমোস, মৌর্তাদা ফল, স্যার্জিও লোবেরার মতো ভালো কোচ ছিল, সেই ক্লাব প্রথম আপাতত শাটডাউন হলো আইএসএল হবে না বলে। এটা কিন্তু প্রচণ্ড সিরিয়াস ম্যাটার ভারতীয় ফুটবলের জন্য। আপনারা যারা এই আইএসএল হচ্ছে না বলে ব্যাপারটাকে হালকাভাবে নিচ্ছেন, ব্যাপারটা কিন্তু অতটা হালকা নয়। এই ম্যাটারটা কিন্তু প্রচণ্ড সিরিয়াস। একটা ক্লাব সাসপেন্ড হচ্ছে অনিশ্চিতকালের জন্য। কবে চালু হবে আইএসএল? চালু হওয়ার নিউজের পর হয়তো চালু হতে পারে, কনফার্ম নিউজের পরে। তবে যেহেতু অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হচ্ছে, এটা কিন্তু খুবই খারাপ বিষয়। একে একে দেখুন না, দুদিন পরে শুনবো বেঙ্গালুরু যাচ্ছে, তারপরে আপনার জামশেদপুর যাচ্ছে, কেরালা যাচ্ছে। ভারতীয় ফুটবল তাহলে খেলবে এটাকে? খুবই 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 খারাপ প্যাথেটিক সিচুয়েশন কিন্তু ভারতীয় ফুটবল ক্লাবগুলোর জন্য, ইন্ডিয়ান ফুটবলের জন্য। আশা করবো এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা সবাইকে শেয়ার করে জানান যে কোন পতনের দিকে যাচ্ছে ভারতীয় ফুটবলটা। যে উড়িষ্যার মতো এত ভালো স্ট্যাবলিশড ক্লাব তারাও কিন্তু ফোর্স মেজর হিসেবে নিজেদের ক্লাবের প্লেয়ার, কোচিং স্টাফকে সাসপেন্ড করেছে। খুবই চিন্তার বিষয় কিন্তু এইটা। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, আমি যেমন কালকে রাত্রেবেলায় ভিডিও বলেছিলাম, সকালবেলায় আমরা নিউজটা জেনে যাব যে অ্যালবার্তো রড্রিগস তিনি কলকাতায় এসে গেছেন, মোহনবাগান ক্যাম্প জয়েন করে নিয়েছেন।
তো এটা কিন্তু অফিসিয়ালি হয়ে গেছে এবং আমরা সব ফেসবুক ইনস্টাগ্রামে দেখেওছি যে অ্যালবার্তো তিনি কলকাতায় এসে গেছেন এবং অ্যালবার্তোকে মোহনবাগান ফ্যান্সরা গ্র্যান্ড ওয়েলকাম করেছে। তো অ্যালবার্তো তিনি কিন্তু মোহনবাগান ক্যাম্প কলকাতায় চলে এসেছেন, মোহনবাগান ক্যাম্পেও যুক্ত হয়ে গেছেন। এইবারে আপনাদের প্রশ্ন ছিল আমাকেই, অনেক কেউই করছে সকাল থেকে, যে দাদা ডিমিট্রি পেড্রাটস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন এরা কবে মোহনবাগান ক্যাম্পে যুক্ত হবে, কবে কলকাতায় আসবে? ধৈর্য ধরুন, আপনাদেরকে বলছি। যতদূর জানা গেছে ডিমি পেড্রাটস তিনি 7ই আগস্ট অর্থাৎ 7 আগস্ট আসতে পারে, এমনটাই কিন্তু কথাবার্তা চলছে। জেমি ম্যাকলারেন তার কিন্তু আরও আগে আসার কথা ছিল, কিন্তু জেমি ম্যাকলারেন এখন কেন আসেনি? 31শে জুলাই কিন্তু জেমি ম্যাকলারেনের আসার কথা ছিল, তিনি এখনও আসেনি। তবে যতদূর জানা যাচ্ছে যে হয়তো জেমি ম্যাকলারেন তিনি 2-1 দিনের মধ্যে অবশ্যই কলকাতায় চলে আসবেন মোহনবাগান ক্যাম্পে যুক্ত হওয়ার জন্য। এবং জেসন কামিংস তিনিও যতদূর জানা গেছে 7ই আগস্ট 6 আগস্ট এরকম তারিখেই কিন্তু আসতে পারে, অর্থাৎ আগামী 2-3 দিনের মধ্যেই বা বলতে গেলে সামনের সপ্তাহের মধ্যেই মোহনবাগানের কিন্তু সমস্ত বিদেশি চলে আসবে মোহনবাগান ক্যাম্পে যুক্ত হওয়ার জন্য। অর্থাৎ মোহনবাগান ফ্যান্সরা যারা জিজ্ঞেস করছে যে তাদের নয়নের মণি বিদেশি প্লেয়াররা কবে আসবে, তারা কিন্তু 7ই আগস্ট 7 আগস্টের মধ্যে কিন্তু সবাই মোহনবাগান ক্যাম্পে যুক্ত হয়ে যাবেন। তো আশা করি এই আপডেটটা সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যে কবে মোহনবাগান দলের বাকি বিদেশিরা মোহনবাগান ক্যাম্পে জয়েন করবে। তাহলে বন্ধুরা এইবারে বলি, সঞ্জয় সেনকে যে ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের প্রতিষ্ঠা দিবসে সম্মান দান করেছেন, ইস্টবেঙ্গল ক্লাবের জন্য ক্ল্যাপ। অনেস্টলি বলছি, সঞ্জয় সেনের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের সেরকম সম্পর্ক কখনোই ছিল না। এমনকি ইস্টবেঙ্গল ক্লাব 1 বছর সঞ্জয় সেনকে কোচ বানানোর জন্য প্রস্তাব দিলেও যতদূর জানা গেছে যে সঞ্জয় সেন সেটাকে গ্রহণ করেনি। অর্থাৎ বলতেই পারে যে সঞ্জয় সেন আর ইস্টবেঙ্গলের সম্পর্ক কোনোদিনই সেরকম ছিল না। কিন্তু একটা মানুষ সবসময় চায়, বিশেষ করে একটা প্লেয়ার বা কোচ যারা একটু সিনিয়র হয়ে যায়, যে আমাকে কোনো ক্লাব সম্মান দিক। সঞ্জয় সেনকে এই সম্মানটা দিয়েছে ইস্টবেঙ্গল। সত্যি ইস্টবেঙ্গল ক্লাব এই যে কাজটা করেছে তার জন্য অনেক প্রাউড লাগছে। এবং সঞ্জয় সেন তিনি কিন্তু এটা নিজেও জানিয়েছেন যে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য আমি কোনোদিন আজ পর্যন্ত কিছু করিনি, তাও ইস্টবেঙ্গল দল যে আমাকে এই সম্মানটা দিয়েছে তাদের প্রতিষ্ঠা দিবসে, ইস্টবেঙ্গল ডেতে, এটা সত্যি আমার জন্য একটা বিশাল বড় ব্যাপার। এবং এটা আমি কথা দিচ্ছি, যদি কোনোদিন ইস্টবেঙ্গল ক্লাবে সুযোগ পাই কিছু একটা করার, আমি কিন্তু এটা সুদে আসলে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য শোধ করে যাব। অর্থাৎ আমি বলবো যেটা ইস্টবেঙ্গল ক্লাব এবং সঞ্জয় সেন দুজনের জন্যই কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এবং ইস্টবেঙ্গল দলের এই পদক্ষেপের জন্য আমি ইস্টবেঙ্গল দলকে অবশ্যই স্যালুট জানাবো। সত্যি খুবই ভালো কাজ করেছেন তিনি, সঞ্জয় সেনকে সম্মানটা দিয়েছেন। তো ইস্টবেঙ্গল দলের কিন্তু এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে, সেই জন্যই কিন্তু এই বিষয় আমার ফিলিংটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন যে ইস্টবেঙ্গল দল সঞ্জয় সেনকে কিন্তু এই সম্মানটা দিয়েছেন। তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে, আমাকে গতকাল থেকে সবাই একটাই প্রশ্ন করছে যে দাদা আপুইয়া কবে সাসপেনশন থেকে ফিরবে, আপুইয়া কটা ম্যাচের জন্য সাসপেন্ড থাকবে, রেড কার্ড খেয়েছে। তো আপুইয়া যতদূর আপাতত জানা গেছে আপুইয়া তিনি একটা ম্যাচের জন্যই সাসপেন্ড থাকবেন। ডায়মন্ড হারবার এফসি ম্যাচে কিন্তু আপুইয়া আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। অর্থাৎ যারা জিজ্ঞেস করছে যে আপুইয়া কবে আসবে, তার সাসপেনশন কবে শেষ হবে, রেড কার্ড যেটা খেয়েছে, একটা ম্যাচেরই সাসপেন্ড থাকবে। বিএসএফের ম্যাচে আপুইয়া খেলবে না, কিন্তু ডায়মন্ড হারবার এফসি ম্যাচে কিন্তু আবার আপুইয়া কিন্তু দলে ফিরে যাবে। অর্থাৎ আপুইয়াকে নিয়ে যারা টেনশন করছেন, টেনশন করার কিছু নেই। ডায়মন্ড হারবার এফসি ম্যাচ থেকে কিন্তু আমরা আবার আপুইয়াকে দেখতে পারবো। তো আশা করি আপুইয়া কবে অ্যাভেলেবেল থাকবে, একটা ম্যাচে সাসপেন্ড আছে আপুইয়া, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, টম অলড্রেট, সাহাল আব্দুল সামাদ, সুভাশিস বোস, মানবীর সিং, অ্যালবার্তো রড্রিগস এই সমস্ত প্লেয়ার কবে থেকে খেলতে নামবে। তো আমি এইটুকুনি বলতে পারি যে টম অলড্রেট তিনি কিন্তু বিএসএফ ম্যাচ থেকে খেলতে নামবেন। কারণ টম তিনি যেই ডেডিকেশনের প্লেয়ার, আমি বলবো যে অনেস্টলি বলছি লাস্ট সিজন কেউ আশা করেনি টম যেদিনকারে কলকাতায় আসবে সেদিনকারেই বিকেলবেলায় তিনি খেলতে নেমে গেছিলেন ডুরান্ড কাপে একমাত্র বিদেশি হিসেবে। তাই আমি এইটুকুনি শিওর বিএসএফ ম্যাচে সাহাল, মানবীর, অ্যালবার্তো খেলুক চাই না খেলুক, টম অলড্রেট তিনি কিন্তু খেলবেন। ভাই ওয়ারিয়ার আছে টম অলড্রেট। এবং বাদবাকি যে সমস্ত প্লেয়ার দেখুন, সাহাল, মানবীর, অ্যালবার্তো, সুভাশিস এরা খেলবে কি না বিএসএফ ম্যাচ সেটা 3 আগস্ট সেই ম্যাচের ট্রেনিং দেখার পরেই বোঝা যাবে।
আজকে কিন্তু এটা বোঝা যাবে না। তবে আমি এইটুকুনি শিওর, টম অলরেড তিনি 4ই আগস্ট বিএসএফের ম্যাচ খেলবেন এবং হয়তো সাহাল, টম মানে সমস্ত বিদেশি যারা এসে গেছে তারা কিন্তু আমরা 12ই আগস্ট যেটা ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ম্যাচ আছে মোহনবাগানের, খুবই ক্রুশিয়াল ম্যাচ, সেই ম্যাচে কিন্তু এই সমস্ত প্লেয়ারকে আমরা খেলতে দেখব। অর্থাৎ এইটুকুনি শিওর ধরে নিন যে 12ই আগস্ট মোহনবাগানের কিন্তু সমস্ত বিদেশি ভারতীয় প্লেয়ার সবাই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে ডায়মন্ড হারবার এফসি ম্যাচ খেলার জন্য, কারণ ওটা কিন্তু ডুরান্ড কাপে মোহনবাগানের সবথেকে ক্রুশিয়াল ম্যাচ হবে। তাহলে আশা করি মোহনবাগানের সমস্ত প্লেয়ার কোন ম্যাচ থেকে খেলবে এই ভিডিওটা সমস্তটাই আপনাদের জানিয়ে দিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল উত্তরাঞ্চল সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।